আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? আশা করি প্রত্যেকেই ভালো আছো। ক্যামব্রিয়ানের ভার্চুয়াল ক্লাসরুম থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ আলামিন, বিএ অনার্স এমএ বাংলা, প্রভাষক আখাউড়া ক্যামব্রিয়ান কলেজ। আমরা ধারাবাহিকভাবে প্রকৃতি প্রত্যয় নিয়ে আলোচনা করছিলাম। আজকে প্রকৃতি প্রত্যয়ের উপরেই আমরা কিছু প্র্যাকটিস করার চেষ্টা করব। যদিও আমরা যে রুলসগুলো নিয়মগুলো করেছিলাম এর মধ্যে অনেক কিছুই তোমরা ব্যতিক্রম পাবে, তবে ঘাবড়ানোর কিছু নাই। আমরা যে নিয়ম করেছি সেই নিয়মে ফেলে পড়লেও হবে, কোনো অসুবিধা নেই। তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি আমাদের পাঠে চলে যাচ্ছি। তোমরা তৈরি হয়ে নাও তোমাদের ক্লাসটি করার জন্য। দেখো, এখানে দুইটা বোর্ড দেয়া আছে, ঢাকা বোর্ড এবং কুমিল্লা বোর্ড। আমরা আরও কিছু বোর্ড করব। কিভাবে এখানে প্রকৃতি প্রত্যয়গুলো নির্ণয় হয়েছে এবং কিভাবে আমাদের পরীক্ষায় করতে হবে, কিভাবে আমরা অনেকেই বুঝি না আসলে পরীক্ষা আমরা কিভাবে, আমরা অনেক প্রশ্ন করেছি। এভাবে দেখো, প্রথমে দেয়া আছে আত্মজা, আত্মজ আ, তদ্ধিত প্রত্যয়। আত্মজ মানে হচ্ছে নিজ। এখন এই জায়গাটায় তোমাদের একটা প্রশ্ন আসবে যে আ কেন বৃদ্ধির নিয়ম অনুযায়ী পরিবর্তন হলো না? গুণ বৃদ্ধির নিয়ম অনুযায়ী যে স্বরধ্বনির পরিবর্তন হয়, সেটা পরিবর্তন কেন হলো না? নিয়ম, এই জিনিসটা তোমাদের মাথায় আসবে। তো আমি এখানে একটি কথা বলবো, অনেক প্রত্যয় আছে যেই প্রত্যয়গুলো থাকলে সাধারণত গুণ বা বৃদ্ধির নিয়ম অনুযায়ী যে স্বরের পরিবর্তনটা, সে পরিবর্তনটা হয় না। তার মধ্যে আ প্রত্যয়টা হচ্ছে একটা প্রত্যয়, অর্থাৎ আ প্রত্যয় যদি বসে তাহলে প্রথম যে স্বরের আ, সেই আ এর বৃদ্ধির নিয়ম অনুযায়ী পরিবর্তন ঘটে না। অর্থাৎ আত্মজ মানে হচ্ছে নিজ, আত্মজ যোগ আ, যেহেতু নিজ এটা কোনো ধাতু নয়, ক্রিয়াপদ নয়, সেহেতু এটা কি তদ্ধিত প্রত্যয়ই হবে, তদ্ধিত প্রত্যয়। আরেকটি বিষয় লক্ষ্য করি, এখানে খেয়াল করে দেখো, আমরা বাংলা কৃত প্রত্যয়, সংস্কৃত কৃত প্রত্যয়, বাংলা তদ্ধিত প্রত্যয়, সংস্কৃত তদ্ধিত প্রত্যয় পড়িয়েছি, কিন্তু এখানে দেখো বাংলা কোনটা সংস্কৃত, হ্যাঁ, এগুলো কিন্তু দেয়া নাই। অর্থাৎ পরীক্ষায় আমাদেরকে লিখতে হবে না যে কোনটা বাংলা কৃত প্রত্যয়, কোনটা তদ্ধিত কৃত প্রত্যয়। আমরা যেই আইকনগুলো তোমাদেরকে শিখিয়েছি সেগুলো যদি কৃত প্রত্যয় হয় তাহলে কৃত প্রত্যয় লিখব, সেই প্রত্যয়গুলো যদি তদ্ধিত প্রত্যয় হয় তাহলে আমরা তদ্ধিত প্রত্যয় লিখব। কিন্তু সেটা বাংলা তদ্ধিত না সংস্কৃত বাংলা কৃত নাকি সংস্কৃত কৃত, এগুলো লেখার আমাদের প্রয়োজন নেই। তবে আমাদের বিশ্লেষণ করতে পারলে আমরা সহজেই সেটি আয়ত্ত করতে পারবো। এক্ষেত্রে কিছু কিছু প্রত্যয়ের ক্ষেত্রে প্রত্যয়গুলো তো আমরা অবশ্যই মুখস্থ রাখবো, কিন্তু কিছু কিছু ধাতু আছে যেগুলো মুখস্থ থাকলে আমাদের প্রকৃতি প্রত্যয় নির্ণয় করতে সহজ হবে। বিশেষ করে বাংলা যে ধাতুগুলো আছে, পর এগুলো খুব সহজ, আসলে এগুলো মনে রাখতে পারবো আমরা। যাই হোক, আমরা আলোচনা যাচ্ছি। এরপরে দেখো কার্য, ক্রি যোগ জ, কৃত প্রত্যয়। এখানে একটা পরিবর্তন কিভাবে লক্ষ্য করা যায়, দেখো, জয়ের জ হয়েছে এখানে যদিও, এবং আগের যে রেফটা আছে, রেফটা কি হয়েছে পূর্ব বর্ণের সাথে রি হয়ে গিয়েছে এবং আকারটা উঠে গেছে। এখানে দেখো কিন্তু পরিবর্তন হয়েছে। ওকে, এখানে এরপরে ছেলেমি, ছেলে যোগ আমি, ছেলেমি, জ্যান্ত, জি যোগ অন্ত, অন্ত প্রত্যয় যুক্ত হয়েছে এখানে। অন্ত প্রত্যয় দেখো, এখানে অন্ত প্রত্যয় যুক্ত হওয়ার পর কি থাকে, জয় জফলা থাকে, হ্যাঁ, জয় জফলা আকার থাকে, আকারটা বৃদ্ধির নিয়ম অনুযায়ী পরিবর্তন হয়ে গেছে, অ হয়ে গেছে, থাকে জয় জফলা। আসলে এটার মূল ধাতুটা হচ্ছে কি জি, এই জন্য আমরা জি দিয়েছি। এটা আসলে সংস্কৃত কৃত প্রত্যয়, যার কারণে তোমার মাথার মধ্যে ওটুকু তো আসতেছে না। হ্যাঁ, এরপরে দর্পণ, অন থাকলে
অন, দেখো এখানে অন দিয়েছে, এখানে আমরা নিয়ম অনুযায়ী করিয়েছিলাম অন থাকলে অনউট বা হ্যাঁ অন থাকলে অনউট হয়, কিন্তু এখানে অন থাকলে অনউট না দিলেও চলবে, অন থাকলে অন দিলেও চলবে, কোনো সমস্যা নেই। এবং দর্পণের দিক কিভাবে হলো, হ্যাঁ এখানে অন অন চলে আসলো, অন চলে আসার পর আমাদের কি থাকলো, দর্প থাকলো। দর্পের আমরা জানি যে রেফ বা র থাকলে সেটা পূর্ব বর্ণের সাথে রি হয়, ঠিক তেমনিভাবে এখানে রি হয়েছে। এবার নবান্ন নবযোগ অন্য, আকারটা পরিবর্তন হয়ে গেছে। শারীরিক, মূল শব্দটা কি আমাদের, মূল শব্দটা আমরা সকলেই জানি, মূল শব্দটা হচ্ছে শরীর। মূলত শরীর থেকেই শারীরিক শব্দটা আসছে, সেটা আমরা জানি। স্বভাবে শরীর যোগ ইক, হ্যাঁ এই ইকও কিন্তু পরিবর্তন হয়, আমরা কিন্তু জানি ইকও কিন্তু পরিবর্তন হয়, কিন্তু এখানে পরিবর্তন তারা করেনি। পরিবর্তন না করলেও চলবে, বা পরিবর্তন করলে ইকের পরিবর্তন যা হয় তা দিলেও চলবে। মিতালি, মিতা যোগ আলী। এরপরে নিচেরটা দেখো, রাজশাহী বোর্ড 2019 ঝালাই, ঝাল যোগ আয়। দেখো এখানে কিন্তু আয়ের পরিবর্তন হয়নি, আয়ের পরিবর্তন না হয়নি। কেন? কারণ আই থাকলে, আই প্রত্যয় থাকলে, যদি কোনো শব্দের সাথে আই প্রত্যয় যুক্ত হয় তাহলে আই প্রত্যয় থাকলে কি হবে না, ওই পূর্ববর্ণের যে স্বরের পরিবর্তন বৃদ্ধির নিয়ম অনুযায়ী, সেই বৃদ্ধির নিয়ম অনুযায়ী স্বরের পরিবর্তন হবে না। ওকে, এরপরে দেখো ঘোঙানি, ঠিক একইভাবে ঘোঙা যোগ আনি, এটাও একটা নাম শব্দ, এই জন্য এটা তদ্ধিত প্রত্যয়। আনি থাকার কারণে ভয়ের ওকারের পরিবর্তন হয়নি। নন্দন, নন্দ যোগ অন, দেখো অন কিন্তু পরিবর্তন হয়ে যাওয়ার কথা, কারণ অন থাকলে আমরা জানি অনট হয়, কিন্তু এখানে কিন্তু অন থাকলে অনট হয়নি। তুমি যদি পরিবর্তন করে দাও তাহলেও হবে, পরিবর্তন না করে দিলেও হবে, পরিবর্তন না করে দিলেও হবে। এখানে অনের পরিবর্তন তুমি অনটা লিখতে পারো, কোনো অসুবিধা নেই। ওনারা সহজ নিয়মটার দিকে আগিয়েছে, সন্ধির মানে সন্ধির নিয়মটা এখানে অ্যাপ্লাই করছে, সন্ধির মতো করে করছে। নন্দ যোগ অন থাকলে আমরা অনট লিখতে পারবি। এরপরে নন্দ। শ্রবণীয়, সুযোগ অনিয়, অনিয় থাকলে আমরা জানি পরিবর্তন হয় না, অনিয় থাকলে পরিবর্তন হয় না। অনিয় দিলাম। এরপরে শ্রব, ব থাকলে আগের বর্ণের সাথে উ হয়ে যায়, ব থাকলে কি হয়ে যায়, উ হয়ে যায়। আমরা জানি ব থাকলে উ হয়ে যায়, সেখানে ছয় রসুর ফলা হয়েছে, যেহেতু এটা একটি ধাতু এই জন্য ধাতু চিহ্ন হয়েছে। এরপরে আছে দেখো পেঁচানো, প্যাস যোগ আনো, আমরা জানি যে মূল শব্দটা হচ্ছে প্যাস, স্বাভাবিকভাবে আমরা জানি যে মূল শব্দটা প্যাস, তাদের সাথে কি যুক্ত হয়েছে, আনো যুক্ত হয়েছে। এই সবগুলো কিন্তু পরিবর্তন হচ্ছে না। দেখো ফলবন্ত, দেখা যায় কিনা আমি জানি না, মূল শব্দটা আমরা জানি কি ফল, ফল থেকে ফল যোগ বন্ত। ওকে, এরপরে দেখো ওই পাশে দেখো কুমিল্লা বোর্ড 2019 কি আছে, আপদ, আ যোগ প যোগ ক যোগ অ। এখানে একটু ব্যতিক্রম নিয়ম চলে আসছে, যেটা আমাদের সামনে এর আগে কখনো আসেনি। মূলত পদ শব্দের সাথে আ উপসর্গ যুক্ত হয়ে হয়েছে আপদ, মনে রাখতে হবে। পদ প্রত্যয় যুক্ত হওয়ার ফলে পদ হয়েছে, ঠিক আছে, পদের সাথে অযুক্ত হয়ে, কিন্তু এই পদের সাথে আ যুক্ত হয়ে হয়েছে আবার আপদ। আ হচ্ছে একটা উপসর্গ। এখন খেয়াল করো, যেহেতু উপসর্গ এর মধ্যে আছে, এই জন্য ওনারা কি করেছে, উপসর্গটাকে আগে আলাদা করে দিয়েছে। এখানে আ উপসর্গ আলাদা করে দিয়ে আ যোগ পদ যোগ অ, যেহেতু দয়ের সাথে অ আছে, আলাদা করে দেওয়ার কারণে কি হয়েছে, দটা দ হয়ে গেছে, কিন্তু হর্ষে দিয়েছে আমরা জানি। তবে খেয়াল রাখতে হবে, আমরা দেখব যে সাধারণত আমরা যখন ধাতুকে লিখব তখন আমরা হর্ষ ব্যবহার করব। নাম শব্দ লেখার ক্ষেত্রে, নাম মূল লেখার ক্ষেত্রে সাধারণত ধাতু ব্যবহার না করলেও হয়, তবে অবশ্যই আমরা যখন ধাতু লিখব তখন ধাতু চিহ্ন, এবং ওখানে যদি ব্যঞ্জনের সাথে স্বর না থাকে তাহলে আমরা সেই স্বর চিহ্নটা দেব। এরপরে আছে গৌরব, গুরু যোগ
ও থাকলে পরিবর্তন হয়ে কি হয়ে যায়, উ হয়ে যায়। এবং আগের বটা কি হয়ে গেছে, রয়ের সাথে উ হয়ে গেছে। দেখো ও থাকলে উ হয়ে যায় এবং আগের বটা পরিবর্তন হয়ে রয়ের সাথে উ হয়ে গেছে। গুরু যোগ অ, দিব্য। জ ফলা থাকলে দেখো, জ ফলা যদি থাকে তাহলে কিন্তু এখানে কৃত প্রত্যয়ের ক্ষেত্রে, কৃত প্রত্যয়ের ক্ষেত্রে গ ফলা থাকলে জ্ঞান হয়, কিন্তু এখানে কৃত প্রত্যয় না, এটা হচ্ছে যেহেতু তদ্ধিত প্রত্যয়। এখানে দিব যোগ ঝ, দিব্য বাংময়, বাক যোগ ময়। আমরা জানি মূল সূত্রটা হচ্ছে বাক, বাক যোগ ময়। এরপরে লিখিত, এই যে দেখো লিখিত, এটা কিন্তু ধাতু, কারণ আমরা কিন্তু প্রশ্ন করতে পারি এখানে, এটা যদি দেয়া না এটা কোন ধাতু, এটা হচ্ছে বাংলা ধাতু। লিখ যোগ ইত, লিখ যোগ ইত। আমরা জানি মূল সূত্রটা ছিল, আমরা কি বলি, তুই লিখ, তুই লেখ, আসলে মূল সূত্রটা লিখ। এরপরে মন্ত্রণা, মন্ত্র যোগ অনা। আমরা জানি মূল শব্দটা হচ্ছে মন্ত্র, এই মন্ত্র থেকে এসছে অনা, যেহেতু এটা হচ্ছে ধাতু, ধাতু চিহ্ন দেওয়া হয়েছে। এরপরে আছে পণ্ডিত, পণ্ডিতের উপরে খেয়াল করো, পণ্ডিত, পণ্ডা যোগ ইত। দেখো কিছু কিছু শব্দ যেগুলো তোমাদের কাছে অনেক ব্যতিক্রম মনে হয়, অনেক কঠিন মনে হয়, আসলে এই শব্দগুলো সংস্কৃত শব্দ। এই শব্দের সাথে আমরা এই মানে শব্দটার সাথে পরিচিত হলেও এই শব্দটার যে মূল, সেই শব্দের মূলের সাথে কিন্তু আমরা পরিচিত না। আমরা পণ্ডিতের সাথে পরিচিত ঠিক আছি, কিন্তু পণ্ডার সাথে কিন্তু আমরা কেউ পরিচিত না। কোনো দিনও হয়তো শুনি নাই, আমি নিজেও হয়তো পড়ার জন্য আমি যখন প্রকৃত প্রত্যয় পড়ছি তখন এই পণ্ডা পেয়েছি, বাট এর আগে আমরা একটু খেয়াল করে দেখি, আমরা কিন্তু কোনো বই পুস্তকে কোথাও কিন্তু আমরা পণ্ডা শব্দটা পাইনি। যেহেতু সংস্কৃত শব্দগুলো বাংলায় প্রচলিত না, বিশেষ করে সংস্কৃতের মূল শব্দগুলো, হ্যাঁ, যে বা ধাতুর, সংস্কৃত ধাতুর শব্দগুলো, সংস্কৃত নাম শব্দগুলো আমাদের সাথে পরিচিত না থাকার কারণে আমাদের কাছে এরকম ব্যতিক্রম মনে হয়। তবে আমরা যদি একটু প্র্যাকটিস করি তাহলে আমাদের কাছে কিন্তু এগুলো খুব সহজ হয়ে যাবে, কীভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে। এবারে ভাস্বর, ভাস যোগ বর, ভাস যোগ বর। আসলে এগুলো অনেকটাই সন্ধির নিয়ম অ্যাপ্লাই করে করেছে। এবং কিছু কিছু আছে নিপাতনে, নিপাতন মানে হচ্ছে কোনো নিয়মের ধার ধারে না, একটা নিয়ম করে তারা দিয়ে দিয়েছে। এরপরে দেখো চট্টগ্রাম বোর্ড 2019, একটু অস্পষ্ট মনে হয়। দেখো সৌন্দর্য, সৌন্দর্য জ, আমরা জানি মূল শব্দটা কি সুন্দর। এখন তোমাদের কাছে মনে হতে পারে স্যার এই রেপ পরিবর্তন হলো না কেন? কারণ রেপ পরিবর্তন হয়নি, এটা ধাতু না। সুন্দর কি কোনো ধাতু? সুন্দর দ্বারা কি কোনো ক্রিয়াপদ হয় না? সুন্দর হচ্ছে একটা শব্দ, এর সাথে জ যুক্ত হয়েছে, সৌন্দর্য। আগেটা কি হয়েছে, সুন্দরটা মূলত র হয়ে গেছে, কিন্তু আমরা এও জানি মূল শব্দটা হচ্ছে কি সুন্দর। মূল শব্দটা যেহেতু সুন্দর, সুন্দরের সাথে জ যুক্ত হয়ে জ সৌন্দর্য হয়েছে। বাদলা, মূল শব্দ বাদল। এখানেও দেখো আমরা প্রথম নিয়মে বলেছিলাম কোনো শব্দের সাথে যদি আ প্রত্যয় যুক্ত হয় তাহলে তাহলে এই যে প্রথমে যে স্বরের আ, এই আয়ের কিন্তু বৃদ্ধি নিয়ম অনুযায়ী পরিবর্তন হবে না। এখানেও আমরা বলেছিলাম দেখো আত্মজা, আ হওয়ার কারণে আয়ের কিন্তু এখানে অত্তজা হওয়ার কথা ছিল। বৃদ্ধির নিয়ম অনুযায়ী আ থাকলে কি হয়ে যাবে, অ হয়ে যাবে। বৃদ্ধির নিয়ম অনুযায়ী কিন্তু আমাদের কি হওয়ার কথা ছিল, অত্তজা হওয়ার কথা ছিল, ওখানে বদলা হওয়ার কথা ছিল, কিন্তু আসলে না। বাদলা কোথায় গেল, ওকে বাদলা, বাদল মানে বৃষ্টিপাত। বাদল থেকে এখানে যে আমরা কি বলেন বদল দেই, বদল যোগ আ, বাদলা কিন্তু হয় না। বদল মানে পরিবর্তন হয়নি, কিন্তু বাদলাই হবে বা বাদলই হবে। বাদল থেকে আ যুক্ত হয়েছে, এখন আ হওয়ার কারণে এখানে পরিবর্তনটা হয়নি। এরপরে মোরগ, মু যোগ অক। দেখো অক থাকলে কি হয়, অক থাকলে কিন্তু পরিবর্তন হয়ে যায়, নখ হয়ে যায়, কিন্তু এখানে নখ তারা দেয়নি। তুমি যদি দাও নখ কোনো অসুবিধা নেই। এখানে এনারা কি করেছেন দেখো, সন্ধির নিয়ম অ্যাপ্লাই করে পরিবর্তন করেছে সহজে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আমি আবারও বলছি, এখানে সন্ধির নিয়ম অনেকটা অ্যাপ্লাই করে কি করেছে ওনারা, উচ্চারণে যেরকম আসে লাস্টে সন্ধির নিয়ম অনুযায়ী পরিবর্তন করে দিয়েছে। তুমি যদি এখানে অকটা পরিবর্তন করে নখ দিয়ে দাও, অক থাকলে নখ, তাহলে কিন্তু অবশ্যই হবে, এমন না যে হবে না, অবশ্যই হবে। এরপরে দেয়া আছে দেখো, হ্যাঁ মূল, বার্ষিক, বর্ষযোগ
ঈদ বার্ষিক, এটা আমরা আগেও করেছি। কাঠুরে, কাঠ যোগ উড়িয়া, কাঠুরে, এখানে এটা না দিলেও চলবে, মূলত কাঠ যোগ উড়িয়া থেকে কাঠুরে এসছে, এগুলো মনে রাখতে হবে আসলে এই শব্দগুলো, কাঠ যোগ উড়িয়া থেকে কাঠুরে আসছে। এরপরে দেশি, মূল শব্দটা কি আমরা সকলেই জানি, দেশ, দেশের সাথে ই প্রত্যয় যুক্ত হয়েছে, দেশি। হ্যাঁ, এর গুণবৃদ্ধি নিয়ম অনুযায়ী এর পরিবর্তন হলেও ই থাকার কারণে পরিবর্তন হয়নি, বহতা, বহযোগ তা। দেখো এখানে একটু খেয়াল করো কিভাবে পরিবর্তনটা হয়েছে। আমরা যদি একটু প্র্যাকটিস করি, প্র্যাকটিস করলেই কিন্তু আমাদের কাছে কিন্তু মনে হবে না যে বহতা এটা কি কোনো প্রত্যয় হতে পারে, দুঃখিত, বহতা এটা কি, এটার মধ্যে কোনো ধাতু থাকতে পারে, কিভাবে ধাতু থাকে আমাদের কাছে মনেই হবে যে এর মধ্যে কোনো ধাতু নেই, কিন্তু আসলে খেয়াল করে দেখো ওখানে কিন্তু বহ হচ্ছে একটা ধাতু, বহ। রান্না, রাদ যোগ না, ধাতু, আমরা সকলে জানি রাদ, তুই রাত আমরা বলতে পারি। ওকে, এরপরে আরো কিছু উদাহরণ আমরা খেয়াল করি। আজলা, আগের উদাহরণেও কিন্তু এই আগের পরীক্ষায় কিন্তু এটা আসছিল, দেখো আজলা, অর্থাৎ ঘুরে ফিরেই কিন্তু সেম প্রশ্ন অনেক সময় চলে আসে। আজল যোগ আজলা, কাঠুরিয়া, এটা আমরা বলছি কাঠ যোগ উড়িয়া, ত্যাগ, তেজ যোগ অ। দেখাগুলো আমাদের কাছে কি মনে হয় যে স্যার এটা কিভাবে হয়, এটা কি সম্ভব, কোথায় তেজ, আসলে এগুলো সংস্কৃত শব্দ, তো সংস্কৃত শব্দ হওয়ার কারণে, আমি আবারও বলছি, এগুলো আগেও বলেছি, সংস্কৃত শব্দ হওয়ার কারণে এগুলো আমাদের কাছে পরিচিত না। পরিচিত না হওয়ার কারণে কি এগুলো আমাদের কাছে বিদ্ঘুটে, মানে মনে হয় যে এগুলো অসম্ভব, এরকম কিছু মনে হয়। ওকে, তেজ যোগ অকৃত প্রত্যয়, দর্পণ, এটা আগেও করেছি। দেখো এই বারবার কিন্তু ঘুরে ঘুরে একই প্রশ্ন আসছে। বুনো, বুনো মানে কি, বন একটা শব্দ আমরা আছে জানি, বনটাই হচ্ছে মূল শব্দ, এটা আমরা জানি। অনেক কিছু, বিশেষ করে বাংলা যে তদ্ধিত প্রত্যয়গুলো আছে, শিক্ষার্থী বন্ধুরা, বাংলা যে তদ্ধিত প্রত্যয়গুলো আছে এগুলোকে আমরা সহজেই বিশ্লেষণ করতে পারবো, কারণ বাংলার মূল শব্দগুলো আমাদের অনেকটাই জানা আছে। বুনো, আমরা জানি যে বন একটা শব্দ আছে, এটার সাথে আমরা সকলেই পরিচিত, সেই বন থেকে বনের সাথে ও যুক্ত হয়েছে, বুনো। মন্ত্রী, মন্ত্র যোগ ইন, যিনি মন্ত্রণা দেয়, সংস্কৃত শব্দ, যার কারণে আমাদের সাথে পরিচিত না, মন্ত্র, যদিও মন্ত্রের সাথে আমরা অনেকেই পরিচিত, মন্ত্র যোগ ইন। ওকে, এরপরে মুগ্ধ, আচ্ছা মুগ্ধ, দেখো এখানে কিভাবে পরিবর্তন হয়ে গেছে, মুখ যোগ গ থাকলে তো দ হয়, গ দ পরিবর্তন হয়ে কয় দ হয়ে গেছে, এরকম কিন্তু নিয়মই কিন্তু আমরা কোনো করি নেই। এখন সবগুলো যে মূল নিয়মের মধ্যে যাবে আসলে সেরকমও না, কিছু ব্যতিক্রম এবং নিপাতনের নিয়ম আছে, এজন্য এগুলো কি করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে। বারবার যখন আমরা প্র্যাকটিস করব, বারবার প্র্যাকটিস করার ফলেই কিন্তু কি হবে, আমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এরপরে মুগ্ধ গেল। আচ্ছা আমরা একটু পড়ি, সময় আমাদের খুবই কম। মেয়ে, মা যোগ ইয়া, এখানে এইগুলো তোমাদের দেওয়া লাগবে না। মা যোগ ইয়া সমান মাইয়া থেকে মেয়ে, মা যোগ ইয়া সমান মেয়ে দিলেই চলবে, মাইয়া থেকে মেয়ে দেওয়ার দরকার নাই। মূলত মাইয়া থেকে মেয়ে হয়েছে। জয়, এটাও আমরা করেছি, ভাগ্যেও করেছি, লিখিত লিখ, এটাও করেছি, ভাবুক, ভূযোগ, এটা আমরা প্র্যাকটিসও করেছি এর আগে। হ্যাঁ, এরপরে দারওয়ান, দার যোগ ওয়ান, এগুলো সন্ধির নিয়মে হয়েছে। বাগিচা, বাগ যোগ চা, কর্তা, ক্রি যোগ তা, তা থাকলে ক্রি বা ক্রিস হয়। দেখো এখানে কিন্তু দেয়, তুমি দিলেও চলবে, না দিলেও চলবে, কোনো সমস্যা নেই, তা দিতেও পারো। জয় করেছি, নীলিমা, নীলযোগিমা, এটা তোমাদের প্র্যাকটিস করেছি। উক্তি, বস যোক্তি, উক্তি, হ্যাঁ বস যোগ উক্তি, কিভাবে বস যোক্তি হচ্ছে এটা আমরা একটু বিশ্লেষণ করি, যেহেতু আমরা করেছিলাম। দেখো যদি শব্দ শেষে ত বা তি থাকে তাহলে সেটা প্রত্যয় হিসেবে যুক্ত হবে, কোনো পরিবর্তন হবে না, তয়ের অস্বীকার হয়ে গেল। আর ক থাকলে পরিবর্তন হয়ে, ক যদি থাকে, দুঃখিত খুবই, ত যদি থাকে ত, ক থাকলে পরিবর্তন হয়ে চ হবে, সেই চ হলো। হ্যাঁ, এবং উ থাকলে পরিবর্তন হয় কি হবে, ব হবে। উ থাকলে পরিবর্তন হয় কি হয়, ব হয়, যেন হয়েছে বস যোগ তি, প্রেম, প্রিয় যোগ ইমন, প্রেম আসলে প্রিয় থেকে এসছে, প্রিয় যোগ ইমন। সম্রাট, সম যোগ রাস যোগ কিপ, ব্যতিক্রমধর্মী কিছু নিয়ম। হ্যাঁ, এবার খোদাই, খুদ যোগ আয়, প্রাচুর যোগ প্রচুর যোগ জ, ধার্মিক, ধর্ম যোগ ই। দেখো প্রত্যেকটা শব্দের কিন্তু
যেগুলো তদ্ধিত প্রত্যয়, বিশেষ করে বাংলা তদ্ধিত প্রত্যয়, এগুলো কিন্তু আমাদের কাছে খুব সহজ মনে হচ্ছে, সহজেই আমরা করে যাচ্ছি। জেলে, জাল যোগ ইয়া, জালিয়া থেকে জেলে, মূলত জালিয়া না দিলেও চলবে, জেলে দিলেও চলবে। সৃষ্টি, সৃষ্টি, দৈনিক, দিন যৌগিক, আমরা দিন দিন শব্দ মূল শব্দ। ক্রেতা, ক্রিযোক্তা, ক্রেতা। উক্তি, বস যুক্তি, করেছি, নকল, নবিশ, নকল যোগ, নবিশ, তদ্ধিত প্রত্যয়, বিনয়, বিযোগ, এটাও কিন্তু উপসর্গ যোগে গঠিত হয়েছে। নিযোগ অন্তস্থ থাকলে পরিবর্তন হয়ে কিন্তু আমরা অনেক কিছু লিখতে পারি, কিন্তু এখানে দেয়নি। সৌন্দর্য, সৌন্দর্য করেছি, কৃষক। যাই হোক, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সবগুলো করতে পারছি না, আমাদের অনেকগুলো আছে, করে শেষ করাও যাবে না। তো আমাদেরকে কী করতে হবে, আমরা যতটুকুই আমরা আলোচনা করলাম, যতটুকু আমরা প্র্যাকটিস করার চেষ্টা করলাম, আমরা দেখলাম যে আমাদের যে নিয়মগুলো আমরা পড়িয়েছি বইতে নিয়মের কিন্তু ফলো করেনি, একেবারেই ফলো করেনি তা না, গুণ বৃদ্ধির নিয়ম ফলো করেছে বেশিরভাগ ক্ষেত্রেই। তবে যে সমস্ত জায়গায় ফলো করেনি, যেমন অন থাকলে অনট, তারপরে অন থাকলে অনট, টক থাকলে নক, তা ধা থাকলে ত্রিশ, এগুলো কিন্তু ফলো বইয়ের মধ্যে করেনি। তো আমরা কি করব? আমরাও কি ফলো করব না? হ্যাঁ, আমরা যদি চাই নিয়ম ফলো করতে পারি, আর যদি না চাই সন্ধ্যের নিয়ম অনুযায়ী এখানে বইতে যেভাবে করেছে আমরা সেভাবেও করতে পারি। যেরকম যেভাবে যে নিয়মেই আমরা করি না কেন, আমাদের প্রকৃতি প্রত্যয় ঠিক থাকলেই আমাদের কিন্তু উত্তরটা হয়ে যাবে। তো এটা নিয়ে চিন্তা করার কিছু নাই যে কোনটা সংস্কৃত, কোনটা বাংলা, এটা নিয়ে চিন্তা করার কিছু নেই, কারণ আমাদেরকে লিখতে হবে না, পরীক্ষায় এরকম আসবে না বাংলা কৃত প্রত্যয় নাম সহ প্রত্যয়ের নাম উল্লেখ করো, আসবে প্রত্যয়ের নাম সহ প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো। সেক্ষেত্রে কোনটা সংস্কৃত, কোনটা তদ্ধিত, এগুলো দিলেই চলবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আমাদের আলোচ্য বিষয়। আমাদের যখন ক্লাস প্রথমে শুরু হয়েছিল প্রকৃতি প্রত্যয়ের উপর, সেদিন থেকেই কিন্তু আমি তোমাদেরকে বলে আসছি যে আমরা বোর্ড কোশ্চেনগুলো সমাধান করে ফেলব। কিন্তু আমি একটা বিষয় লক্ষ্য করে দেখলাম, এখানে যে নিয়মগুলো ব্যতিক্রম আছে, যেমন নক থাকলে অক থাকলে নক যে হচ্ছে না, অন থাকলে অনট যে হচ্ছে না, এই যে ব্যতিক্রমী নিয়ম, বৃদ্ধির নিয়ম অনুযায়ী পরিবর্তন হচ্ছে না, সেটা তোমরা আমার মনে হয় কেউ প্র্যাকটিসই করোনি, যার কারণে তোমরা আমাকে প্রশ্নও করোনি। প্রশ্ন করলে আমি বুঝতাম যে তোমরা পড়েছো। যাই হোক, আমি আবারও বলছি, যদি কেউ এখন পর্যন্ত এই বোর্ড কোশ্চেনগুলো সমাধান করে না থাকো, তাহলে অবশ্যই সমাধান করে ফেলো, কারণ পরীক্ষা কিন্তু আমাদের অতি সন্নিকটে চলে আসছে। আগামী মাসের 19 তারিখ আমাদের প্রি টেস্ট পরীক্ষা। যদি এই পরীক্ষায় কোনো কারণে খারাপ করে বসো, তাহলে কিন্তু পরীক্ষা দিতে পারবে না, ফাইনাল পরীক্ষা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো। বরাবর মতো আবার বলছি, নির্মিত অংশ আমরা যা দেই প্রতিদিন করে ফেলবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।